শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের লাগেজ কেটে তালা ভেঙে প্রবাসীদের লাগেজের ভিতর থাকা দামি দামি জিনিসপত্র, মোবাইল, স্বর্ণ অলংকার সবকিছু উধাও হয়ে গেছে। এগুলা করছে কি? জিনে করছে। চোর ধরা যাচ্ছে না, মানে চোর ধরার যে সিসি ক্যামেরা বা অপরাধ ধরার যে সিসি ক্যামেরা গুলো আছে, কোনো অঘটন ঘটলে যে সিসি ক্যামেরা গুলো ধরা পড়বে, সেই সিসি ক্যামেরা এসব চোর দেখা যায় না। এসব চোর দেখা যায় না, এগুলো জিনে করে। জিনেই তালা ভেঙে লাগেজ কেটে এই জিনিসগুলা নিয়ে যায়। তাহলে এই চোরগুলা ধরার কি কোনো ব্যবস্থা সরকার কখনো করবে না? এই চোরগুলাকে সবসময় ধরা ছোঁয়ার বাইরে থেকে যাবে। প্রবাসীরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। যখন দেশের প্রয়োজন হয়, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায়, তখন প্রবাসীদের কাছে, ভাই তোমরা বৈধ পথে টাকা পাঠাও, বন্দিরে টাকা পাঠাও না, ব্যাংকের টাকা পাঠাও, বৈধ চ্যানেলের টাকা পাঠাও, তখন প্রবাসীদের প্রয়োজন হয়। তখন প্রবাসীরা হয়ে যায় দেশের এক একজন রেমিটেন্স যোদ্ধা। তখন প্রবাসীরা হয়ে যায় দেশের এক একজন সূর্য সন্তান। অথচ প্রবাসীরা যখন 5 বছর 10 বছর, কেউ কেউ এক যুগ পরে নিজের ঘামের টাকা, নিজের শরীরের রক্ত, ঘাম করে, রক্ত পানি করে টাকা উপার্জন করে পরিবারের জন্য, পরিবারের মানুষের জন্য, স্ত্রী সন্তানদের জন্য যখন কিছু উপহার নিয়ে যায়, তখন এই উপহার গুলা বাংলাদেশ এয়ারপোর্টে যখন যায়, বাংলাদেশ এয়ারপোর্টে যাওয়ার পরে বাংলাদেশ এয়ারপোর্টের সূর্য সন্তানরা, বাংলাদেশ এয়ারপোর্টের যারা দায়িত্বে আছেন, সেসব সূর্য সন্তানরা যারা দেশের মুখ উজ্জ্বল করতেছে, মানে এইসব সূর্য সন্তানদেরকে চোর বলা যাবে না, তো কারণ ধরা তো করতেছে না, ধরা ছোঁয়ার বাইরে, কারণ এগুলা করতেছে জিনে। এই বাংলাদেশের সূর্য সন্তান গুলা এগুলা জিন সাথে, মানে প্রবাসীদের এইসব লাগেজ কেটে, লাগেজের তালা ভেঙে, ব্যাগের তালা ভেঙে এইসব দামি দামি জিনিসপত্র, মোবাইল, স্বর্ণ অলংকার এগুলা চুরি করে নিয়ে যাচ্ছে। অথচ সরকার আজ পর্যন্ত এটার কোনো পদক্ষেপ দেখলাম না সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আজ পর্যন্ত দেখতে পেলাম না যে একটা চোরকে ধরা হয়েছে বা একটা চোরকে শাস্তি দেওয়া হয়েছে, যে প্রবাসীদের এই জিনিসগুলো এরা মানে কি জন্য চুরি করে নিয়ে যাচ্ছে। প্রবাসীরা নিজের রক্ত ঘামানো টাকা দিয়ে জিনিসগুলা এত বছর পরে দেশে যাচ্ছে, পরিবারের মানুষদের জন্য নিয়ে যাচ্ছে। অথচ সেই জিনিসগুলা এই দেশ থেকে ঢেকে যাচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টে যাওয়ার পরে উধাও। প্রবাসীরা শুধু যখন দেশের সংকটময় অবস্থা হয়, দেশের অর্থনীতি যখন খারাপ অবস্থা হয়, তখন প্রবাসীদের প্রয়োজন হয়। কিন্তু প্রবাসীদের কোনো নিরাপত্তা, প্রবাসীদের জানমালের কোনো নিরাপত্তা, প্রবাসীরা বিভিন্ন সময় দেখা যায় এয়ারপোর্টের মধ্যে প্রবাসীদেরকে লাঞ্ছিত করা হয়, অপমানিত করা হয়, প্রবাসীদের গায়ে হাত পর্যন্ত তোলা হয়। যারা এখানে নিরাপত্তা দায়িত্ব থাকেন, তারা প্রবাসীদের গায়ে হাত পর্যন্ত তোলেন। প্রবাসীদের সামান্যতম সম্মানটুকু দেওয়া হয় না দেশে। অথচ এই প্রবাসীরাই রেমিটেন্স যোদ্ধা। দেশের প্রয়োজনে, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হলে এই প্রবাসীদের কি দরকার হয়? এই প্রবাসীরাই নিজের রক্ত ঘামানোর টাকা দেশে পাঠিয়ে দেশের অর্থনৈতিক টাকাকে সচল রাখে। অথচ সেই প্রবাসীদেরকে এয়ারপোর্টের মধ্যে লাঞ্ছিত করা, অপমানিত করা হয়। সেই প্রবাসীদের জিনিসপত্র, লাগেজ কেটে, ব্যাগের তালা ভেঙে সেই প্রবাসীদের নিয়ে যাওয়া জিনিসপত্র উধাও হয়ে যায়, চুরি হয়ে যায়। এর কোনো ব্যবস্থা কি হবে না? আমি বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ জানাই, দ্রুত এর ব্যবস্থা নেন। প্রবাসীরা যদি একবার খেপে যায়